বর্তমান সমাজে দেখি মুসলমান যারা দাবি করে, ইমানদার দাবি করে, কোরআনের বয়ান ভালো লাগে না, নবীর হাদিসের আলোচনা ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে স্টার জলসা আর জি বাংলা। কথা কয় না? তাদের কাছে ভালো লাগে মমতাজ খালা, তাদের কাছে ভালো লাগে আইয়ুব বাচ্চু কাকা। কথা কয়? তাদের কাছে ভালো লাগে জারি গান, ফালা গান, করসা গান, আরো আরো যা আছে তাই। কথা বলেন ঠিক কি না? ও এলাকার মুসলমান, যদি পোস্টারিং হতো, যদি মাইকিং হতো, বোয়ালিয়া বাজারে মমতাজ খালা আসবে, তাহলে ভারতের শুধু হিন্দুরা আসতো। কথা কয় না? আসতো কারা? আসতো আমাদের সমাজে নামদারি ইমানদার যারা তারা। কথা বলেন ঠিক ঠিক না? কি ব্যাপার? আল্লাহ তাআলা বললেন কোরআনের বয়ানের দ্বারা ইমানদার মজা পাবে, ইমানদার শান্তি পাবে, ইমানদারের ইমান বৃদ্ধি হবে। বাস্তবে দেখি তার সম্পূর্ণ বিপরীত। তাহলে কি আল্লাহ পাক কোরআনে মিথ্যা কথা বলছেন? কি বলেন? বলছে না না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মিথ্যা কথা বলেন নেই। তাহলে বাস্তবে মেলে না কেন? এই মেলে না কেন? ও বোয়ালিয়া এলাকার মুসলমান, উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ঘি আছে না? ঘি চেনেন আপনারা? ঘি ঘি খাইলে শরীরে শক্তি বাড়ে না কমে? কোন সন্দেহ আছে? ও এলাকার মুসলমান, ঘি খাইলে শরীরে শক্তি বাড়ে, কোন সন্দেহ নাই। তবে যদি কোনো ব্যক্তির আমাশার দোষ থাকে, কিসের দোষ? আমাশা, বোঝেন তো? আমাশা, এই আমাশার দোষ যদি থাকে, যদি কারোর পেট খারাপ হয়, ওই আমাশাওয়ালা রোগী সকালবেলা বাসি পেটে যদি ঘি খায়, ওর শরীরে শক্তি বাড়বে না কমবে? কথা বল না, কথা বল। ও বদনা তো আর টাইম পাবে? কথা বল। ওর বদনাটা বলা বেঁধে রাখতে হবে না? কি ব্যাপার? ঘি খাইলে তো শরীরে শক্তি বাড়ার কথা, এইদিকে বাড়লো তো না, বরঞ্চ যা ছিল তাও শেষ। কথা বলেন ঠিক কি না? এই জন্য দোষ কার? ঘি? হ্যাঁ না না, ঘি খাইলে শরীরে শক্তি বৃদ্ধি হয়, কথা সত্য। তবে ঘি খাইতে হবে সুস্থ শরীরে। কথা বলেন ঠিক কি না? যদি আমাশা অবস্থায় ঘি খাওয়া হয়, শরীরে শক্তি বাড়বে তো না, বরঞ্চ যা ছিল তাও শেষ হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ও এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইমানদারের ইমান বৃদ্ধি হবে কোরআনের বয়ানের দ্বারা, ইমানদার মজা পাবে কোরআনের বয়ানের দ্বারা। বর্তমান সমাজে বিপরীত কেন? উল্টো কেন? বলে উল্টো হওয়ার একটাই কারণ, বলে যাদের ইমানের মধ্যে আমাশার দোষ আছে, তাদের ইমান কোরআনের বয়ানের দ্বারা বাড়বে তো না, বরঞ্চ যা ছিল তাও শেষ। কথা বলেন ঠিক কি না? আর যাদের ইমানটা পরিপূর্ণ আছে, যাদের ইমানটা ভালো, তাদেরকে যতই কোরআনের বয়ান করা হয়, তাদের সামনে যত মাওলা পাকের জিকির করা হয়, তাদের সামনে যত কোরআনের আলোচনা করা হয়, তাদের কাছে তত ভালো লাগে, তাদের কাছে তত মজা লাগে। কথা বলেন ঠিক কি না? বলবেন হুজুর ইমানের মধ্যে আবার আমাশার দোষ কেমনে হয়? ও বোয়ালিয়া মুসলমান, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, হারাম খাইতে খাইতে, অন্যের হক নষ্ট করতে করতে এখন ইমানটার সুস্থ নাই, ইমানের মধ্যে আমাশার দোষ লেগে গেছে। ওই ইমানদারা এখন কোরআন ভালো লাগে না, ওই ইমানদারা এখন নবীর হাদিসের আলোচনা ভালো লাগে না, ওই ইমানদারা মাওলা পাকের জিকির ভালো লাগে না, ওই ইমানদারা এখন গান বাজনা ভালো লাগে, ওই ইমানদারা স্টার জলসা জি বাংলা ভালো লাগে, ওই ইমানদারা মিথ্যা কথা গালিগালাজ ভালো লাগে, ওই ইমান
বান্দারা যত গুনাহ আছে ওই গুনাহগুলো ভালো লাগে, যত নেকি আছে নেকি এখন খারাপ লাগে। কথা বলেন ঠিক না? ও দোস্ত রে, ওই আমাশাওয়ালা ঈমান নিয়ে যদি কবরে যাও তাহলে কিন্তু তোমার কপালে ডাইল আছে। কথা কন, ওই আমাশাওয়ালা ঈমান নিয়া, দুর্বল ঈমান নিয়া, অসুস্থওয়ালা ঈমান নিয়া যদি কবরে যাওয়া হয় তাহলে কিন্তু দোস্ত বিপদ আছে। এখন আমার আপনার করণীয় কি? আমার আপনার ওই ঈমানটা সুস্থ করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? ও দোস্ত, ঈমানটা যদি সুস্থ করতে হয়, চায়ের দোকানে বসে পড়ে গাল গল্প করে, টিভি ভিসিআর দেখে গল্প করে সময় যদি কাটায়া দিই তাহলে আমার আপনার ঈমানটা মজবুত হবে না। ঈমানটা যদি মজবুত করতে হয় মাওলা পাকের জিকির বেশি থেকে বেশি করা লাগবে। মাওলা পাকের কোরআন তেলাওয়াত করা লাগবে, কোরআনের বয়ান শোনা লাগবে, নবীর হাদিসের আলোচনা শোনা লাগবে। যত কোরআনের আলোচনা শুনবেন, যত কোরআন তেলাওয়াত করবেন, যত মাওলা পাকের জিকির করবেন, আপনার ঈমানটা তত মজবুত হইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজের মুসলমান নামাজ পড়ার টাইম নাই, মাওলা পাকের জিকির করার টাইম নাই, কোরআন তেলাওয়াত করার টাইম নাই। বর্তমান শুধু ব্যস্ত দুনিয়া নিয়ে, শুধু ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে, শুধু ব্যস্ত কৃষি কাজকর্ম নিয়ে, শুধু দুনিয়া আর দুনিয়া। কথা বলেন ঠিক কি না? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার আদরের বান্দা বান্দীরা, তোমরা আজকে আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করো, আজকে আমি আল্লাহ তাআলার নাফরমানি করো। ও বান্দা, কোরআন ভালো লাগে না, আমি আল্লাহ তাআলার হুকুম নামাজ ভালো লাগে না, আমি আল্লাহ তাআলার হুকুম পর্দা ভালো লাগে না, সুদ হারাম করছি পছন্দ হয় না, ঘুষ হারাম করছি পছন্দ হয় না। ও বান্দা, এখন তোমার মন চাই জিন্দেগি ভালো লাগে। ও বান্দা, তোমার এখন মন চাই জিন্দেগি ভালো লাগে, যা মন চাই তাই করতে চাও। তবে বান্দা রে, একটু গভীর ভাবে চিন্তা করিয়া দেখ, দুনিয়াতে এমন একটা সময় তোর ছিল, ও বান্দা, তোর দুনিয়ায় কোনো নামগন্ধ ছিল না। ও বান্দা, তোর কোনো বংশ পরিচয় ছিল না। ও বান্দা, তুমি চেয়ারম্যান ছিল না, মেম্বার ছিল না, তুমি দুনিয়ায় কোনো উল্লেখযোগ্য কিছুই ছিল না। এমনকি তুমি যেই মাকে মা বলে ডাকো, তুমি যেই বাবাকে বাবা বলে ডাকো, ও বান্দা, তোর মা পর্যন্ত তোকে চিনত না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন, ওয়া কুনতুম আমওয়াতা, ও বান্দা, তুমি ছিলা মৃত্যু, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমওয়াতান ফাহিয়াকুম, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়াতে পাঠাইলাম, তোকে 50 বছর 60 বছর 70 বছর হায়াত দান করলাম। ও বান্দা, তোর জন্য বিরাট আসমানটা আমি বানাইলাম। ও বান্দা, তোর জন্য জমিনটা আমি আল্লাহ বানাইলাম, চন্দ্র সূর্য আমি আল্লাহ বানাইলাম, খাল বিল নদী নালা পাহাড় পর্বত এগুলো আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। ও বান্দা, তোর শরীরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোকে দান করলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার শরীরে যা কিছু আছে সব কিছু কে দিছে? নাকি বাবা মা দিছে? কে কে কে? আওয়াজ দিয়ে বলেন না, কে দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা
মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, আজকে আমি আল্লাহ তাআলার গোলামি কেন করতে পারো না? ও বান্দা, আমার হুকুম অনুযায়ী তুমি কেন চলতে পারো না রে বান্দা? আমার গোলামি থেকে, আমি আল্লাহর হুকুম থেকে কিসে তোমাকে দূরে সরায় আনিল? ও বান্দা, কার মোহাব্বতে পড়িয়া, কার পিছনে ছুটিয়া আজকে আমি আল্লাহ তাআলার নাফরমানি করিস? ও বান্দা, আমি তো তোর সেই আল্লাহ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক বলে, বান্দা, তোর যে সুন্দর একটা বডি, ও বান্দা, তোর সুষম দেহর অধিকারী আমি আল্লাহ তোকে দান করেছি। কন্যা সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আজকে তোমার গায়ে অনেক শক্তি, এখন তোমার যা মনে চাই তাই করতে পারো। তোমার ওই বডি যিনি দান করেছেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বান্দা, শুধু তোর বডিটা দেই নাই রে বান্দা, তোর যে সুন্দর একটা চেহারা, ও বান্দা, তোর সুন্দর চেহারাটা কেমন দিলে তোকে ভালো লাগবে? ও বান্দা, তোর নাক কেমন দিলে তোকে সুন্দর লাগবে? তোর কান কেমন দিলে তোকে ভালো লাগবে? ও বান্দা, তোর চক্ষু দুটি কেমন দিলে তোকে ভালো লাগবে? ও বান্দা, তোর সুন্দর আকার আকৃতিটা আমি আল্লাহ তোকে দান করেছি। কন্যা সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা গো, কোন আল্লাহর নাফরমানি করো যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর করে সাজাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোর মাতৃগর্ভে তোর মায়ের জরায়ুর মধ্যে ওই জায়গায় কোন ডাক্তারের ডাক্তারিগিরি চলি নাই, কোন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিকগিরি চলি নাই। ও বান্দা, তোর মাতৃগর্ভে তোর মায়ের জরায়ুর মধ্যে আমি আল্লাহ তোকে সুন্দর করে, আমার ইচ্ছা মতো করে তোকে সুন্দর করে সাজাইছি। বলেন না সুবহানাল্লাহ। কে সাজাইছেন ভাই? আল্লাহ। আমার কান আল্লাহ দিছেন, চক্ষু আল্লাহ দিছেন, আমার দৃষ্টি শক্তি আমার আল্লাহ দিছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, যে চক্ষু দ্বারা তুমি দুনিয়ার নানান রঙের নানান ঢঙের ও কত কিছুই না দেখো, ও বান্দা, তুমি যে চক্ষু দ্বারা